দেখেই তো বোঝা যাচ্ছে, নাহলে এখনো 70 বছরের গ্ল্যামার দেখতে পাচ্ছ না? এখনো 70 বছরের বুড়ির আমরা এখনো মানে 40-এর কোটা পেরোইনি, আমাদের এখনো আমরা চুপসে যাচ্ছি। আর ওর এখনো বিয়ে শাদী করেনি, এখনো মুখ্যমন্ত্রীর গ্ল্যামার দেখতে পাচ্ছ? তাহলে এত টাকা আসছে কোথায়? টাকার গ্ল্যামার, বুঝতে পারছো তো? মুখ্যমন্ত্রীর যে গ্ল্যামারটা হচ্ছে টাকার গ্ল্যামার। আমি বলেছি না, রাতে 2টোর সময় উনি জেগে অব্দি কার সাথে গল্প করছিলেন, কোশ্চেন তো আসবে না। আর আমি বলেছি না, বিনীত গোয়েল আর ওনার কল রেকর্ডিংটা যদি পাবলিক করা যায় তাহলে সব বেরিয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। মুখ্যমন্ত্রী চাইছে যে সর্বত্রভাবে নিজের কাছে উনি সারদা মা সাজতে চাইছে, পরিষ্কার গল্প। উনি আরে সাদা শাড়ি পরলে তো গায়ে তো কালি লাগে, ভিতরে তো তুমি পাপ কাজ করেছো। সাদা শাড়ি পরে সারদা মা হওয়া যায় না? দেখা যাচ্ছে যে এই যে অভয়ার বাবা মাকে তৃণমূলের শাসক নেতারা বেলাগাম আক্রমণ করে যাচ্ছে। এই যে মদন মিত্র, সে আবার বলছে যে ওনারা কি টাকা চাইছেন, কত কোটি টাকা দিলে ওনারা এইসব আবোল তাবোল বলা বন্ধ করবেন, এরকমটাই বলা হচ্ছে নির্যাতিতার বাবা মাকে। দেখো, একটা কথা বলছি, এরা কেন বেলাগাম কেন করছে, তার কারণ হচ্ছে এদের ম্যাডাম তো নিজেই তো দুর্নীতি, কারণ যদি ঠিক করে ইনভেস্টিগেশনে ওদের ম্যাডামেরই তো নাম বেরোবে। আমি বলেছি না, রাতে 2টোর সময় উনি জেগে অব্দি কার সাথে গল্প করছিলেন, কোশ্চেন তো আসবে না। আর আমি বলেছি না, বিনীত গোয়েল আর ওনার কল রেকর্ডিংটা যদি পাবলিক করা যায় তাহলে সব বেরিয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। অভয় কিভাবে মরেছে, অভয় হিস্ট্রি সবকিছু জানতে পারবে যদি মুখ্যমন্ত্রী আর এই বিনীত গোয়েলের এটা বেরিয়ে যায়। তার কারণ হচ্ছে এদের দুজনেরটা বেরোলেই সবকিছু পাবলিক জানতে পেরে যাবে। আর সেকেন্ড হচ্ছে তোমার ওরা বলবে না কেন, ওরা তো চাইবে যাতে এই কেসটা ধামাচাপা পড়ুক, কারণ ধামাচাপা দুর্নীতি নালে দুর্নীতি রানীর তো নাম বেরোবে। রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসিটা চাইছে কেন? ভীষণ ভাবে চাইছে। কারণ হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসিটা একটা কারণই চাইছে, যাতে সঞ্জয় রায়ের যদি তাড়াতাড়ি ফাঁসি হয়ে যায় তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেঁচে যাবে একদম। তাহলে কি হবে বলো তো? ও জানছে নিঃশ্বাস ছেড়ে মানে ঘুমোতে পারবে রাতে। এই যে এখন রাতে সারাক্ষণ ঘুমোতে পারছে না, সব পয়সাগুলো তাহলে বেরিয়ে যাবে, কোথায় কি আছে না আছে সব পাবলিক জেনে যাবে না? কারণ এটা ওই জন্য মুখ্যমন্ত্রী কি হচ্ছে, ঘুমোতে পারছে না রাতে। ও চাইছে যত তাড়াতাড়ি আপদ বিদায় হবে ততদিন। এমনকি এমনও কথা শোনা যাচ্ছে শাসক দলের নেতাদের মুখে, যে ওরা বলছে যে অভয়ার সাথে কি সঞ্জয় রায়ের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যাতে ওনারা ভিডিও কল করতো বা কথা বলতো, এরকম কিছু একটা বলছেন যে অভয়ার চরিত্রের কি দোষ ছিল? ওরা তো না না না, আসল কথা দুর্নীতিটা জেনে গেছিল, ওদের যে দুর্নীতিটা সেটা অভয় জেনে গেছিল। ওর ওর দেখো চরিত্র খারাপ হলেই বা তাই বলে তাকে মেরে ফেলবে? শাসক দলের কিন্তু চরিত্রের খারাপ দিকে। আমি একটা কথা বলছি, যদি চরিত্র খারাপ হয়েও থাকে তাই বলে তাকে মেরে ফেলবে? তার মানে কি এখানে ওটা না, ওইখানে মানি লন্ডারিং কেসগুলো বেরিয়ে যাবে। এই যে সব ওই ডেড বডি পাচার, পর্নোগ্রাফি তৈরি হতো, তারপর ডেড বডির সাথে সেক্স হতো, ওই সব টাকার সব যেত হচ্ছে আমাদের ওই টাকার সমস্ত, বুঝতে পারছো না, ভাগ হতো। আর এই ভাগে পুষ্ট হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, বুঝতে দেখেই তো বোঝা যাচ্ছে, নাহলে এখনো 70 বছরের গ্ল্যামার দেখতে পাচ্ছ না? এখনো 70 বছরের বুড়ির আমরা এখনো মানে 40-এর কোটা পেরোইনি, আমাদের এখনো আমরা চুপসে যাচ্ছি। আর ওর এখনো বিয়ে শাদী করেনি, এখনো মুখ্যমন্ত্রীর গ্ল্যামার দেখতে পাচ্ছ? তাহলে এত টাকা আসছে কোথায়? টাকার গ্ল্যামার, বুঝতে পারছো তো? মুখ্যমন্ত্রীর যে গ্ল্যামারটা হচ্ছে টাকার গ্ল্যামার। তাহলে বলছেন যে আরজি করে দুর্নীতি হতো তাতে একটা বিরাট অঙ্কের টাকা যেত মুখ্যমন্ত্রীর তহবিলে। নিশ্চয়ই, সে তো এটা বোঝাই তো যাচ্ছে এখন, নাহলে সন্দীপ ঘোষকে কেউ কখনো এত প্রাইস পোস্টিং দেয়? তারপর শুধু তাই দাঁতও দেখলো যখন ধরা পড়ে যাচ্ছে, উনি প্রোটোকল দিয়ে দিল সন্দীপ ঘোষকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। থার্ড, উনি যেটা করলেন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আমাদের পয়সা উকিল দেওয়া হচ্ছে, সর্বোত্তপরি চেষ্টা। তারপর সেটিং সিবিআই সাথে, মানে সন্দীপ ঘোষ যদি একবার বের হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নাম। সন্দীপ ঘোষের নিয়ে আরেকটা দুর্নীতি প্রকাশ্যে এসেছে সম্প্রতি, যে ও নাকি 3 ভেন্ডারের কাছ থেকে 8 থেকে 10 কোটি টাকার বললাম সব টাকা, সব মানি লন্ডারিং কেস এখানে। আর এখানে প্রধানমন্ত্রী জড়িত আছে, আমি বললে ঠিক করে করলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজনেই জড়িত আছে। প্রধানমন্ত্রী কিভাবে জড়িত? ওই মুখ্যমন্ত্রী সেইখান থেকে টাকা দিয়ে সেটিং করছে প্রধানমন্ত্রীকে। ওদের দুজনের মধ্যে একটা আন্ডারলাইন একটা ভিতরে একটা মানে হিডেন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তুই রাজ্যটাকে লুটবি, আমি কেন্দ্রটাকে লুটবো, একদম এদের মধ্যে পুরো সেটিং রয়েছে। সেই সেটিং এর জন্যই আজকে কি হচ্ছে, এই অভয়ার শিকার। এই অভয়া হলো আজকে এটা লজ্জা। এরা দুটোই হচ্ছে, একটা কি বলেছে, একটা চাওলা আর একটা হচ্ছে তোমার হচ্ছে বস্তির মেয়ে। এই দুটোই হচ্ছে লজ্জা। এই দুটোকে যদি একটা আনএডুকেটেড লোককে যদি এরকম রাজ্য চালাতে দেয়, দেশ চালাতে দেয়, এর থেকে তুমি কি এক্সপেক্ট করবে? অভয়ার মা বাবা যে এই লড়াইটা এখনো পর্যন্ত লড়ছেন, যারা সর্বহারা, আপনারা কতটা ওনাদের পাশে আছেন? আপনি তো প্রথম থেকে আরজি করে দেখেছি, প্রতিবাদ করেছেন। আমি একটা কথা বলবো, আমি চাই মেয়েটা বিচার পাক। অ্যাটলিস্ট বাবা মা, দেখো তারা তো কিছুই পেলো না, আমি চাই বাবা মা যেন দেখতে পায় যে মেয়েটা যেন সঠিক বিচার পেল।
টাকা দিলেই কি মুখ বন্ধ করা যায়? কখনোই সবাই সবার সিদ্ধারা হয় না, ওদের তো সবই হারিয়ে ফেলেছে, ওদের লাইফে কি রইলো বলো? ওদের তো জীবনটা সমস্ত কিছু ওরা হারিয়ে ফেলেছে, ওদের তো আর কিছু বাকি রইলো না। না, ওরা ইচ এন্ড এভরিথিং ওদের হারালো। বলছে মদন মিত্র তো টাকা দিতে চাইছে। আরে ওরা তো চাইবে না কেন? ওরা তো চাইবে যদি এটা যেমন করে হোক ধামা চাপা দিতে হবে, না হলে সামনের ভোট আসছে, তারপর হচ্ছে মুখ্যমন্ত্রীর কেচ্ছা যদি বেরিয়ে যায়, বুঝছে মুখ্যমন্ত্রী চাইছে যে সর্বত্রভাবে নিজের কাছে উনি সারদা মা সাজতে চাইছে, পরিষ্কার গল্প। উনি আরে সাদা শাড়ি পরলে তো গায়ে তো কালি লাগে, ভিতরে তো তুমি পাপ কাজ করেছো, সাদা শাড়ি পরে সারদা মা হওয়া যায় নাকি? সাদা সাদা তুমি এক হাতে পাপ করেছো, মুখ দিয়ে তুমি পাপ করছো, বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছ, তাহলে তাহলে তুমি ওইসব করছো, আর তোমার সাদা শাড়ি পরে সারদা মা হওয়া যায় নাকি? হওয়া যায় না। আচ্ছা, বলছে যে আমাদের যে পশ্চিমবঙ্গে সেটা দেখছে যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ভীষণ একটা বিতর্কিত ব্যাপার স্যাপার আমরা লক্ষ্য করছি, যেটা হচ্ছে যোগেশচন্দ্র কলেজে এই যুব নেতা, তৃণমূলের যুব নেতা, সে যে কিনা মুসলিম, সে কিন্তু বলছে হিন্দুদের পুজো করতে দেবো না এবং ধর্ষণ এবং খুনের হুমকি দিচ্ছে। দেখো একটা কথা বলে, এইসব করার কারণ হচ্ছে এগুলো করে মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করা যায়, এগুলো উপরে ওদের ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো করে ওরা চেষ্টা করছে যাতে এই অভয়ের কেসটা যেমন করে হোক ধামাচাপা হোক। এগুলো করার মানে কি? মানে মানুষের মাইন্ডটা এই অভয়ের কেসটা থেকে ডাইভার্টেড হয়ে যাবে, তাহলে এইসব হিন্দু মুসলমান এইসব ঝগড়া হবে, এই হবে, এইগুলো কিছু ওদের নিজেদের মধ্যেই ওরা তৈরি করছে। এই অ্যাজিটেশন গুলো করলে তাহলে কি মানে একটা আনরেস্ট সিচুয়েশন ক্রিয়েট করে দেবে, পাবলিক ওইটাতে ইনভলভ হয়ে যাবে, অভয়ের কেসটা ধামাচাপা পড়ে যাবে। আগের থেকে দেখেছি আন্দোলন এবং প্রতিবাদ অনেকটাই তো স্তীমিত, কি বলবেন? আচ্ছা, তুমি আমাকে এতগুলো প্রশ্ন করছো, আমাকে না প্রশ্ন করে তুমি যাও না সোজা উপরে নবান্নতে চলে যাও না, ওনাকে গিয়ে করো না, উনি তোমাকে আরো ভালো উত্তর দিতে পারবে। কিন্তু প্রতিবাদ তো আপনারা করেছেন। প্রতিবাদ আমরা করেছি তো কি হয়েছে? তাই বলে নবান্নতে চলে যাও, নবান্নর লোককে গিয়ে জিজ্ঞেস করো, ওটাই তো মেন মাথা, ওটাকে গিয়ে ধরো না, গিয়ে তোমরা আমাকে খালি বুম আর এই নিয়ে খালি রাস্তাতে আমরা বেরিয়েছি ধরছো।